এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না, কিনা? জিয়াবাদটা তো নগদ এই মনে পড়তেছে না, বিষয়গুলো কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার বলুন, জোনের নাম দিয়ে কোনো দিছিল, সমস্যা নাই। আমি সব আমি কিছুই আমি তো। ওগুলিকে প্রশংসা করছি না। জি, আমি বলছি জানেন, হ্যাঁ, এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ জিয়াবাদ জিয়াবাদ। হবে না, অন্য বাদ হচ্ছে। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করো, বাদ তো বাদ, বাদ তো সব বাদ। বাদই বাদ। না, উনি বাদ যেটা দিয়ে তো উনি আলোচনা যেটা করবো উনি না। যেটা বুঝাতে এই চেয়েছে বাদ কামাল আপনি ভাই, create কামাল ভাই, করেন। আমি যেটা হ্যাঁ, বুঝছি, জনাব বলেন। পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা তাহলে করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন? আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। হ্যাঁ, উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনারা তো ওনাকে তো আমার আজগুবি লোক মনে হয়। কে- ওনাকে তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি উনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন। জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, উনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চর ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন। ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? তো হচ্ছে নাকি? আমরা তো না, কিন্তু 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 কামাল ভাই, আপনি 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 চান কি? আপনি চান কি জুলাই আগস্টের মতো এরকম একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে, 15 বছর পরে, শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে, একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো কেমনে উপদেষ্টা, করবেন? তারপরে যে ছাত্রদের মতো হ্যাঁ, কি ভালো ভালো হবে? লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ। না, রাজনীতি হবে পরে, ওরা যখন তাহলে রাজনৈতিক আপনি দল কি বলছেন? করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আপনার আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন দুইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা একটা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এর আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, ওকে আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন? আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ না, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন আপনি ভালোবাসা। আমাকে বলেন, আপনি হ্যাঁ, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। না, আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি, ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়া হয়ে গেছে, কিছু একটা হচ্ছে। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চায়, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবার মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা দেখেই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষ দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হইতো তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমাম আইন আপনি বানাই দিতেন। না না কামাল ভাই, কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন?
আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনেন, আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, আছে না? এগুলো থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই। আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো, আমি সেই চেষ্টাও করছি না। আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে, এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না। আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে। আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন? দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, সিন্ডিকেট। কিন্তু কামাল ভাই আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনার পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা। তাহলে আপনি এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন, সাখাওয়াত সাহেবকে বানালেন। সাখাওয়াত সাহেব দেখলাম 2 দিন দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব 2 দিন পরে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে ছিল ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসলেন। লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই? উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা। আপনি বলেন, মনোবল ফিরে আনার জন্য কি করছেটা কি? পোশাক প্রস্তাব নিয়ে আসছে। পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? এটা কোনো পোশাক হইছে? আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিবেন? পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু একটা তো শার্ট পরে আসছি, পাঞ্জাবি পরে আসছি, কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কামাল ভাই, আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার বক্তব্যের কিছু একটা তো করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না। তাদেরকে আপনি যোগ্য বলবেন না? আর কিছু দেখে না কামাল ভাই, এটা কিন্তু একটু ঠিক হইলো না। তারা তার অন্য অনেক কিছু হয়তো দেখতেছে, আমরা জানি না। তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে গ্রেফতার না করতে বলতেছে, না করতে চেষ্টা করতেছে। আচ্ছা কামাল ভাই, আসতেছে আপনার কাছে। যারা বাকের মজুমদার, জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা? কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর, মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। জনাব বাকের মজুমদার। আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট মূল ঊর্ধ্বগতি, আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে এখানে নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন, আমি যদি বলি যে কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে তারা সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু বড় রাজনৈতিক দলগুলো তো আছে, আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে, সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে? এইটা কি আপনি শুনছেন? সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি